রাজধানীর ব্যস্ততম এলাকার শিক্ষা ভবনের সামনে আজ সোমবার দুপুরে ফের উত্তপ্ত হয়ে ওঠে সাবেক বিডিআর সদস্যদের বিক্ষোভে। চাকরিতে পুনর্বহাল ও ন্যায় বিচারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন তারা। দাবি ছিল একটাই, পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী সময়ে যে 18,519 জন সদস্য চাকরিচ্যুত হয়েছিলেন তাদের যথাযথ যাচাই বাছাই শেষে পুনর্বহাল করতে হবে। কিন্তু বিক্ষোভ কর্মসূচির সময় পুলিশি বাধা ও হামলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলনকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান, ছোড়া গুলি এবং লাঠিচার্জ করে। এতে আহত হন অন্তত 7 জন বিডিআর সদস্য। তারা হলেন ইসমাইল হোসেন, কামরুল ইসলাম, মাহফুজুর রহমান, রতন কুমার দেব, মোতালেব হোসেন, কামরুজ্জামান ও সরোয়ার। এই পুলিশ বিডিআর গায়ে হাত তুলছে। এই পুলিশ শেখ হাসিনার দোসর পুলিশ। এই পুলিশকে কখনো ছাড় দেওয়া হবে না। আর এই পুলিশ যতদিন এই দেশে থাকবে, এই হাসিনার দেশের পুলিশ, দেশ শান্তি হবে না। পুলিশ কিভাবে বিডিআর উপর হামলা করে? আহতদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের সাক্ষী হয় রাজধানীর পিলখানা। তৎকালীন বিডিআরের দরবার হলে সংঘটিত বিদ্রোহে প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা। ঘটনার পরপরই বিডিআর সদস্যদের এক বিশাল অংশকে চাকরিচ্যুত করা হয়, যাদের বিরুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়নি বলেই দাবি আন্দোলনকারীদের। আর এজন্যই চলছে দীর্ঘদিনের আন্দোলন, প্রতিবাদ ও পুনর্বহালের দাবি। আন্দোলনকারীদের দাবি, এই হত্যাকাণ্ড বিদ্রোহ ছিল না, বরং এটি ছিল পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তাদের অভিযোগ, ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের একটি অংশ বিডিআরের পোশাক পরে হত্যাকাণ্ডে অংশ নেয় এবং দেশের ভেতরে ভেতরে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা করে। আমরা বলছি আপনারা গুলি করে মারিয়ে বলার আমাদের গুলি করেন, কোন আপত্তি নেই। আরে ভাই, জেল খাচ্ছে তো কাজে 5 বছর আমি। বিডিআর কল্যাণ পরিষদের নেতারা বলেছেন, তাদের আন্দোলন কেবল চাকরি ফিরে পাওয়ার জন্য নয়, বরং একটা ন্যায় বিচারের জন্য, সম্মান ফিরিয়ে আনার জন্য। বহুবার পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি জানানো হলেও সাড়া মেলেনি। যারা প্রকৃত অপরাধী ছিলেন বলে অভিযোগ রয়েছে, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের একাধিক নেতার সংশ্লিষ্টতা নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠলেও তদন্তের আওতায় এদের আনা হয়নি। বিশেষ করে যুবলীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, হুইপ মির্জা আজম, শেখ ফজলুল করিম সেলিম, মেজর জেনারেল তারেক সিদ্দিক সহ অনেকের নামই উঠে এলেও তারা এখনো বিচারের বাইরে। আমরা বিডিআর সদস্য যে ন্যায্য বিচার আমরা পাইনি, এটা সকল প্রশাসন জানে, দেশবাসী জানে, আন্তর্জাতিকভাবে সবাই জানে যে আমরা বিডিআর সদস্য ন্যায্য বিচার পাইনি। সেটাও পরিমাণ আমাদের দোষীর পরিমাণটা অতি সামান্য, এবং সেই দোষীটা শনাক্ত করে আমাদের মতো নির্দোষ ব্যক্তি যারা আছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, এটাই আমাদের দাবি। অনেকেই মনে করেন সেদিন সেনাবাহিনীকে সক্রিয়ভাবে ব্যবহার করে হত্যাকাণ্ড থামানো সম্ভব ছিল, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগ সরকার দমন নীতির পরিবর্তে আলোচনার পথে হেঁটে এই ভয়াবহতা প্রশমনের লোক দেখানোর চেষ্টা করেছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক শক্তির মদদে একটি রাষ্ট্র বাংলাদেশে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টায় অংশ ছিল, যার প্রেক্ষিতে আজও জাতীয় নিরাপত্তা নিয়ে নানা প্রশ্নের মুখে দেশ। সাবেক বিডিআর সদস্যদের দাবি শুধু চাকরি ফিরে পাওয়া নয়, তাদের দাবি ন্যায় বিচার। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ষড়যন্ত্রকারীদের বিচার এবং নিরপরাধদের পুনর্বাসন এখন সময়ের দাবি। তবে এই আন্দোলনে পুলিশের অতর্কিত হামলায় আওয়ামী আমলের স্বৈরাচারী আচরণ পুনরাবৃত্তি হচ্ছে বলে দাবি তাদের। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।